আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতুহু। প্রিয় দিনী ভাই বোন, আজ 18ই জিলহজ, জুমার দিন। আল্লাহ আকবর। আসমানের দরজা কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন খোলা রেখেছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শিখানো ছোট্ট একটি দোয়া যদি আমরা সহি শুদ্ধ করে যদি 7 বার পাঠ করে আল্লাহর কাছে দোয়া করতে পারি, আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার টেনশন, ডিপ্রেশন, যেই কারণে আপনার জীবনটা অশান্তিতে যাচ্ছে, দোয়াটি 7 বার পাঠ করে আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে দোয়া করেন। আপনার যেই কারণে টেনশন হচ্ছে আপনার লাইফে, আপনার জীবনে, আপনার যা প্রয়োজন, আপনি যেই কারণে জীবনে অশান্তিতেই সময় কাটাচ্ছেন, সে অশান্তির কারণগুলো আল্লাহ দূর করে দিবেন। আপনার লাইফ হেফি করে দিবেন। আপনাকে সুখীময়, শান্তিময় একটা জীবন রব্বুল আলামিন দান করবেন। এটা আমার কোনো দোয়া নয়, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম স্পষ্ট বলেছেন। ধন সম্পদের প্রয়োজন, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, বান্দা দোয়াটি পাঠ করো, আল্লাহর কাছে দোয়া করো, আল্লাহ দিবেন ধন সম্পদ। গাড়ি বাড়ির যত কিছুর প্রয়োজন হোক, দোয়াটি পাঠ করো, আল্লাহর কাছে দোয়া করেন, আল্লাহ দিতে বাধ্য হবে। নবীজি স্পষ্ট বলেছেন, যারা চাও যে তোমরা ধন সম্পদ বেশি হতে হবে তোমাদের, যারা চাও তোমাদের টাকা পয়সা বেশি হতে হবে, নবীজি বলেন দোয়াটি তোমরা পাঠ করো প্রত্যেক ফরজ নামাজের পরে। আমি নিয়ম কানুন একেবারে সহজে আপনাদেরকে বুঝিয়ে দেব। গুনাহ নিয়ে টেনশন আছো, বান্দা দোয়াটি পাঠ করো, আল্লাহ পাক রব্বুল আলামিন গুনাহ মাফ করে দিবেন। যা কারণে আমাদের টেনশন হতে পারে, যা কারণে আমাদের ডিপ্রেশন হতে পারে, যা আমাদের প্রয়োজন হতে পারে, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে ইনশাআল্লাহ দিবেন। প্রিয় দিনী ভাই বোন, এই যে ভিডিওটি আপনি ক্লিক করেছেন, আপনার সামনে যে ভিডিওটি চলে গেছে, আমি মনে করব আপনার তাকদীর, আপনার কপাল অনেক ভালো। বলে কেন? পৃথিবীতে কত কোটি মানুষ আছে, এই যে সকল মানুষগুলো কিন্তু ভিডিও দেখে না বা সামনে যায় না, আপনার সামনে গেছে, অর্থাৎ আপনার কপাল, আপনার তাকদীর অনেক ভালো। আল্লাহু আকবার। দোয়াটি পাঠ করে মেয়ের জন্য দোয়া করেন। ছেলে মেয়ের বিয়ে শাদী হচ্ছে না, দোয়াটি পাঠ করে আল্লাহর কাছে মোনাজাত করেন, আল্লাহ ব্যবস্থা করে দিবেন মেরে দোস্ত। এজন্য আমি আপনারা যেন সহজে শিখতে পারেন দোয়াগুলো স্ক্রিন উচ্চারণ দিয়ে দেব। যারা খুবই অহেতুক সময় কাটাইতেছেন, আপনাদেরকে বলবো ভিডিওটিতে শেষ পর্যন্ত থাকার চেষ্টা করবেন। আজকে জুমার দিন মাথায় রাখবেন। আর হ্যাঁ, এটা সাধারণ ভিডিও মনে করলে আপনি কিন্তু ঠকবেন। এটা সাধারণ কোনো ভিডিও হবে না। সহিহ হাদিস থেকে আমরা দোয়াগুলো শিখব, একেবারে একদম সহিহ হাদিস থেকে। জাল কোনো হাদিস থেকে আমরা শিখবো না, সহিহ হাদিস থেকে আমরা দোয়াগুলো এক লিস্ট শিখবো ইনশাআল্লাহ। এজন্য এটা কোরআন হাদিসের ভিডিও, এটা সাধারণ ভিডিও মনে করবেন না। ভিডিওটি অন্যান্য ভাইদের কাছে পৌঁছিয়ে দেবো, সেটা আপনার দায়িত্ব। যদি পারেন ভিডিওটি শেয়ার করে দেন মেরে দোস্ত, যদি পারেন ভিডিওটি শেয়ার করে দেন। সদকায়ে জারিয়ার সওয়াব আপনি পেয়ে যাবেন, সদকায়ে জারিয়ার সওয়াব পাবেন যদি ভিডিওটি শেয়ার করে অন্যান্য ভাইদেরকে দেখার সুযোগ করে দিতে পারেন। মরে গেলেও কবরে সওয়াব পাবেন। আপনার কারণে যদি কোনো ইমানদার নারী পুরুষ কোরআন হাদিসের কথাগুলো শুনতে পারে, একটা দোয়া যদি শিখতে পারে, আপনি সদকায়ে জারিয়া সওয়াব পাবেন। অর্থাৎ মরে গেলেও কবরে আপনি নেকি পেতে থাকবেন। এজন্য ভিডিওটি শেয়ার করার চেষ্টা করবেন। আর হ্যাঁ, যদি পারেন একটি লাইক করে ফেলেন। শেয়ার করতে যদি না পারেন, একটা লাইক করেন। লাইক করলে ভিডিওটির গুরুত্ব বেড়ে যাবে, অন্যান্য ভাইদের কাছে ইউটিউবের তরফ থেকে ভিডিওটি পৌঁছিয়ে দেওয়া হবে। এজন্য একটা লাইক করে ফেলুন। সুন্দর একটা গঠনমূলক একটা কমেন্ট করার চেষ্টা করবেন। আর হ্যাঁ, অবশ্যই আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশন অন করে রাখবেন। কেন? আমাদের এই চ্যানেলে নিত্য নতুন ইসলামিক বিভিন্ন দোয়া, কোরআন হাদিস থেকে, সহিহ হাদিস থেকে বিভিন্ন দোয়া আপনি শিখতে পারবেন। চ্যানেলটি যদি সাবস্ক্রাইব করে রাখেন, আপনার মোবাইলে প্রতিদিন নোটিফিকেশন চলে যাবে। যে কোনো প্রান্ত থেকে আপনি বসে বসে সময় মতো করে ভিডিও দেখে নিতে পারবেন। আল্লাহু আকবার। প্রিয় দিনী ভাই বোন, আমরা ভিডিওর শেষে প্রত্যেক ভাই বোন মিলে আমরা আমাদের জন্য দোয়া করব, আমাদের ভাই বোনদের জন্য দোয়া করব, আমাদের আত্মীয় স্বজনদের জন্য দোয়া করব, আমাদের মা বাবা মরে গেছে তাদের জন্য দোয়া করব। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, বান্দা তোমরা একে একে আমল করো,
ঠিক আছে, কিন্তু একসাথে আমল করতে পারাটা অনেক ভাগ্যের বিষয়। ১০ জন ২০ জন মানুষ যখন একসাথে আমল করে, একজনের আমল যদি রবের কাছে পছন্দ হয়ে যায়, আল্লাহ পাক রব্বুল আলামিন যদি একজনের আমল কবুল করেন, প্রত্যেক ভাই বোনদের আমল কবুল করে ফেলবেন। এজন্য একটু সবর করে ভিডিওটিতে থাকার চেষ্টা করেন। আমরা ভিডিওর শেষে ইনশাল্লাহ সবাই সবার জন্য দোয়া করব, নিজেদের জন্য দোয়া করব, ভাই বোনদের জন্য দোয়া করব, আত্মীয় স্বজনদের জন্য দোয়া করব ইনশাল্লাহ। প্রিয় দিনী ভাই বোন, আজকে জুমার দিন। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন এটা কিন্তু গরিবের হজের দিন। এই জুমার দিন অসংখ্য গণিত বান্দাবান্দির দোয়া আমল আল্লাহ পাক রব্বুল আলামিন কবুল করে থাকেন। এই জুমার দিনে অসংখ্য অগণিত বান্দাবান্দির দোয়া আল্লাহ পাক রব্বুল আলামিন কবুল করেন, আল্লাহ মাফ করেন, আল্লাহর কাছে প্রিয় হয়ে যায় অনেক বান্দাবান্দিগণ, অসংখ্য গণিত। এজন্য যারা বসে আছেন আজকে জুমার দিনে, কোনো কাজ নাই, কোনো কর্ম নাই, জুমার দিন মনে করবেন এটা গুরুত্বপূর্ণ একটা দিন। কোরআন হাদিস থেকে আমল করেন। আমল সে জিন্দেগি বনতা হে, আমল ছাড়া কোনো দিন জিন্দেগি বনতে পারে না। আমল সেই আমল করলেই জিন্দেগি সুন্দর হবে। আমল করলে আপনার আমার লাইফ আল্লাহ কবুল করবে। আমল করতে হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, বান্দা উদউনি আস্তাজিব লাকুম, তোমরা আমার কাছে দোয়া করো, আমি তোমাদের দোয়া কবুল করে নেব, তোমাদের প্রার্থনা কবুল করে নেব, তোমাদের মেসেজ, তোমাদের মুনাজাত আমি আল্লাহ কবুল করে নেব। উদউনি আস্তাজিব লাকুম। আল্লাহ তাআলা বলেন তোমরা আমার কাছে দোয়া করো, আমাদের দোয়া আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কবুল করে নেবেন। আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে চাইতে দেরি হবে, আল্লাহ আমাদের দোয়া কবুল করতে কোনোভাবেই দেরি করবেন না। তো এজন্য জুমার দিনে আমার সাথে সাথে আমলগুলো করার চেষ্টা করেন। যে সমস্ত বোনেরা বাসাবাড়িতে কাজ করেন, আপনারা বাসাবাড়িতে কাজ করতে পারেন। ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে ফলো করতে পারেন। কিতাব এসেছে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বাসাবাড়িতে কাজ করতেন। বাসাবাড়ির যে সমস্ত কাজকর্ম আছে সব করতেন, এদিকে নিজে নিজে আমলও করতেন। মুখটা, এই যে জবানটা আমলের সাথে জারি রাখতেন, অর্থাৎ বাড়ির যে সমস্ত কাজ করুক না কেন নিজে নিজে আমলের সাথে কিন্তু নিজের জবানটাকে সবসময় তিনি চালু রাখতেন, সবসময় চালু রাখতেন, নিজের জবানটাকে হেফাজত রাখতেন। আমরা তো গীবতের আড্ডাখানায় থাকি। এক বোন আর বোনের বাসায় যান, পাশের বাড়ির ভাবির কাছে গিয়ে গল্প করতে থাকেন, দিনের পর দিন গীবতের পর গীবত করতেই থাকেন। অথচ আল্লাহ রসুল বলেন তোমরা বেশি বেশি গীবত থেকে বাঁচো, সমালোচনা থেকে বাঁচো। চলুন আর কথা বেশি বাড়াবো না, আমলের দিকে চলে যাই। আমলটি করার আগে ৩ বার ইস্তিগফার, ৩ বার দুরূদ শরীফ পাঠ করতে হবে। যদি পারেন সাইয়্যিদুল ইস্তিগফার ৩ বার পাঠ করবেন। আল্লাহুম্মা আনতা রব্বি লা ইলাহা ইল্লা আনতা খলাকতানি ওয়া আনা আবদুকা ওয়া আনা আলা আহদিকা ওয়া ওয়া'দিকা মাস্তাতা'তু আউযু বিকা মিন শাররি মা সানা'তু আবুউ লাকা বিনি'মাতিকা আলাইয়া ওয়া আবুউ বিযামবি ফাগফিরলি ফাইন্নাহু লা ইয়াগফিরুয যুনুবা ইল্লা আনতা। সাইয়্যিদুল ইস্তিগফার। আল্লাহুম্মা আনতা রব্বি লা ইলাহা ইল্লা আনতা খলাকতানি ওয়া আনা আবদুকা ওয়া আনা আলা আহদিকা ওয়া ওয়া'দিকা মাস্তাতা'তু আউযু বিকা মিন শাররি মা সানা'তু আবুউ লাকা বিনি'মাতিকা আলাইয়া ওয়া আবুউ বিযামবি ফাগফিরলি ফাইন্নাহু লা ইয়াগফিরুয যুনুবা ইল্লা আনতা। আল্লাহুম্মা আনতা রব্বি লা ইলাহা ইল্লা আনতা খলাকতানি ওয়া আনা আবদুকা ওয়া আনা আলা আহদিকা ওয়া ওয়া'দিকা মাস্তাতা'তু
আউযু বিকা মিন শাররি মা সানা'তু আবুউ লাকা বিনি'মাতিকা আলাইয়া ওয়া আবুউ বিযামবি ফাগফিরলি ফাইন্নাহু লা ইয়াগফিরুয যুনুবা ইল্লা আনতা। এই যে সাইয়্যিদুল ইস্তিগফার পাঠ করার ফজিলতের কথা আপনাদেরকে অনেকবার বলেছি। সাইয়্যিদুল ইস্তিগফার যেই দিনে পাঠ করেছেন, এই যে আজকে আমার সাথে পাঠ করেছেন, আপনার কপাল অনেক ভালো। আজকের এই দিনে যদি আপনার আমার মৃত্যু হয়ে যায়, দেখেন মেরে দোস্ত, আপনার আমলটি শিখার কারণে আমি আমলগুলোর কথা আপনাদেরকে বলি। আর আপনাদের উসিলায় আমিও কিন্তু আমলগুলো করতে পারি। আমার ভীষণ ভালো লাগে। আমার কিছু দিনী ভাই বোনদের কমেন্ট দেখলে অনেক ভালো লাগে। ফলে আপনাদের কারণে আমারও কিন্তু প্রতিদিন এই আমলগুলো হইয়া যায়। আল্লাহু আকবার! আপনাদের কারণে আমার আমলগুলো হয়ে যায়, ভীষণ ভালো লাগে। এমনি বসে থাকতাম, আপনিও বসে থাকতেন। এই যে বসে, বসে ভিডিওগুলো দেখতেছেন, আমলগুলো করতেছেন, কেমন হয় বলুন তো? ভালো হয় না? অবশ্যই ভালো হয়। এজন্য প্রিয় দিনী ভাই বোন, সাইয়্যিদুল ইস্তিগফার আপনি মুসলমান হিসাবে, ঈমানদার হিসাবে সাইয়্যিদুল ইস্তিগফার শিখে ফেলবেন। আপনার ছেলে-মেয়েকে শিখান, আপনার আত্মীয়স্বজনদেরকে বলেন, সাইয়্যিদুল ইস্তিগফার যেন তারা মুখস্থ করে ফেলে। সাইয়্যিদুল ইস্তিগফার মুখস্থ করলে তাদের জীবনের অনেক, অনেক গুনাহ আল্লাহ মাফ করে দিবেন। সাইয়্যিদুল ইস্তিগফার ৩ বার পাঠ করবেন, এরপরে ৩ বার দুরূদ শরীফ পাঠ করবেন। যে কোনো দুরূদ পাঠ করতে পারেন, যদি পারেন নামাজের মধ্যে যেই দুরূদ পাঠ করেন সেটিও পাঠ করতে পারেন। যদি সেটি না পারেন, অন্যান্য দুরূদ পাঠ করতে পারেন। যদি অন্যান্য দুরূদ না পারেন, মেরে দোস্ত, দেখে, দেখে হলেও দুরূদ শরীফগুলো পাঠ করার চেষ্টা করবেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, একবার যদি আপনি দুরূদ শরীফ পাঠ করেন, আল্লাহ পাক রব্বুল আলামিন ১০ টি রহমত আপনার উপর সাথে, সাথে বর্ষিত করেন। ১০ টি গুনাহ মাফ করে থাকেন। ১০ টি মর্যাদা আল্লাহ বুলন্দ করে রাখেন। আল্লাহু আকবার! এজন্য দুরূদ ইব্রাহিম যদি পারেন পাঠ করবেন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। সহিহ শুদ্ধ করে পাঠ করার চেষ্টা করবেন। প্রিয় দিনী ভাই বোন, ভুলে পড়া উচ্চারণ করলে তেমন কোনো বেনিফিট আপনি পাবেন না। যে কোনো দুরূদ শরীফ, যে কোনো ইস্তিগফার সহিহ শুদ্ধ করে মন থেকে পাঠ করবেন। প্রিয় দিনী ভাই বোন, এরপর আমাদের বিশেষ করে আমাদের অশান্তি, আমাদের রোগ, আমাদের যে, যে কারণে অশান্তি হতে পারে, সেই দোয়াটি আমাদের ৭ বার পাঠ করতে হবে। আপনারা স্ক্রিনে লক্ষ্য করুন, সহিহ শুদ্ধ করে যদি পাঠ করতে পারেন, ইনশাআল্লাহ আল্লাহ তাআলা আপনার অশান্তিগুলো দূর করে দিবেন। খেয়াল করুন, ওয়া উফাউযিদু আমরি ইলাল্লাহ ইন্নাল্লাহা বাসীরুম বিল ইবাদ ওয়া উফাউযিদু
আমরি ইলাল্লাহ ইন্নাল্লাহা বাসীরুম বিল ইবাদ ওয়া উফাউযিদু আমরি ইলাল্লাহ ইন্নাল্লাহা বাসীরুম বিল ইবাদ ওয়া উফাউযিদু আমরি ইলাল্লাহ ইন্নাল্লাহা বাসীরুম বিল ইবাদ ওয়া উফাউযিদু আমরি ইলাল্লাহ ইন্নাল্লাহা বাসীরুম বিল ইবাদ ওয়া উফাউযিদু আমরি ইলাল্লাহ ইন্নাল্লাহা বাসীরুম বিল ইবাদ। এই দোয়াটি আল্লাহু আকবার, এটি প্রসিদ্ধ একটি দোয়া। আমাদের রোগ ভালো করে দিবেন আমরা যদি এই দোয়াটি বেশি বেশি পাঠ করতে পারি। অশান্তির কারণগুলো আমাদের লাইফ থেকে আল্লাহ দূর করে দিবেন। পরিশেষে আমাদের দোয়াটি 7 বার পাঠ করবেন সহি শুদ্ধ করে। পাঠ করার পরে শেষে আবার 3 বার দুরূদ শরীফ পাঠ করবেন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিমা ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিমা ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিমা ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم ইন্নাকা হামিদুম মাজিদ। এই আমলটি মন থেকে করার চেষ্টা করবেন, দিল থেকে করার চেষ্টা করেন। জীবনে অনেক অশান্তিতে আছেন, আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে একটু মন খুলে বলেন না ভাই। আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে একটু মন খুলে দোয়া করেন, আল্লাহ দিবেন কিনা একটু ট্রাই করে দেখেন জীবনে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে দেন কিনা দেখেন। আল্লাহর কাছে দোয়া করতে তো কোনো টাইম নেই। বলুন আল্লাহর কাছে চাওয়ার জন্য কোন দিন চাইতে হবে নির্দিষ্ট কোনো সময় না, যে কোনো সময় চান। আল্লাহ তাআলা আমাদেরকে অনেক অফার দিয়েছেন, অনেক অফার আমাদের জন্য রেখেছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। হাদিসে এসেছে, একটা হাদিসের কথা মনে পড়ে গেছে, আপনাদেরকে খেয়াল করি। কত মোহাব্বত করে আল্লাহ আমাদেরকে, জানেন আপনি? আল্লাহ আমাদেরকে কত মোহাব্বত করেন জানেন আপনি? আসুন ছোট্ট একটা হাদিসের কথা আপনাদেরকে শেয়ার করব। আমরা তো আল্লাহর কাছে দোয়া করতে দেরি, আল্লাহ কবুল করতে তো দেরি করেন না। আমাদের চাইতে সমস্যা কোথায় মেরে দোস্ত? আল্লাহর কাছে চাইতে আমাদের সমস্যাটা কোথায়? কত মোহাব্বত করেন জানেন? কিতাব এসেছে,
আমাদের আখির জামানার উম্মতগুলোকে আল্লাহ কত পছন্দ করেন, কত ভালোবাসার উম্মত, সেটা বোঝানোর জন্য এই যে হাদিসটা শেয়ার করছি। এরপর আমি আরেকটা আমল শিখিয়ে দেব। যারা খুব অভাবে আছেন, যারা খুব ধনী হতে চান, আল্লাহ যদি চান আপনাকে ধনী বানাবেন, যারা চান আমি ধনী হব, যারা চান আমি কোটিপতি হব, আমার টাকা পয়সার দরকার, আপনারা যদি চান যে আমি অভাবে অভাবে থাকতে চাই না, আমার অভাব আমি ঘর থেকে দূর করতে চাই, প্রত্যেক ফরজ নামাজের পর আরেকটা আমল শিখিয়ে দেবো, করবেন, অভাব দূর হয়ে যাবে। কসম খোদা, ওয়াল্লাহি কসম করে বলতে পারি, আমি যেখানে কিতাবের মধ্যে আমলটি পেয়েছি, এই আমলটি কিন্তু যেই আলেম কিতাবের ভেতর আমলটি লিখেছেন সেও কিন্তু কসম করেছেন, উনি বলেছেন ওয়াল্লাহি। এজন্য আমি ওয়াল্লাহি বলছি আপনাদেরকে, প্রত্যেক ফরজ নামাজের পরে এখন কিছুক্ষণ পর আরেকটা আমল শিখিয়ে দেবো, সেটা করবেন, অভাব দূর করে দিবেন, আপনাকে ধনী বানাবে ইনশাআল্লাহ। প্রিয় দিনী ভাই বোন, আমাদেরকে আল্লাহ তাআলা কত ভালোবাসেন জানেন আপনি? আমরা আখির জামানার উম্মত যারা কিছু গুনাহ করবে, গুনাহ করার পর তাদের জাহান্নামে যেতে হবে। আমরা সবাই জানি জাহান্নামে শাস্তি হয়, কিন্তু আল্লাহ তাআলার প্রিয় বান্দা তো, এজন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্পষ্ট বলেছেন, আখির জামানার উম্মত আল্লাহ অনেক পছন্দ করেন, অনেক ভালোবাসেন, অনেক পছন্দ করেন, যার কারণে আখির জামানার উম্মতগুলো যখন জাহান্নামে যাবে তাদেরকে তো শাস্তি দিতে হবে, ঠিক না? আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে ঘুম পাড়িয়ে দিবেন, ঘুমের মধ্যে তাদেরকে আল্লাহ শাস্তি দিয়ে, শাস্তি যখন শেষ হয়ে যাবে বলবেন, যা বান্দা জান্নাতে চলে যা। আল্লাহু আকবার। একবার চিন্তা করেন, কোনো ব্যক্তি যখন ঘুমে যায়, ঘুমের ঘরে যায়, ওই ব্যক্তি আর যদি তার উপর আযাব হয় বুঝতে পারবে না, ঘুমও শেষ হবে। আপনাকে যে সমস্ত মানুষ আখিরি জামানার নবীর উম্মত, যে সমস্ত মানুষ গুনাহ করার কারণে শাস্তির উপযুক্ত হয়েছিল, তাদেরকে আল্লাহ ঘুম পাড়িয়ে দিবেন। ঘুম পাড়িয়ে দিলে তারা ঘুমে থাকবে, ঘুম শেষ হবে, তাদের উপরে আযাবও শেষ হয়ে যাবে। আল্লাহ বলবেন, যা যা জান্নাতের ভেতরে ঢুকে যা, কত পছন্দ করেন আল্লাহ আমাদেরকে। আল্লাহু আকবার। এবার আমরা যদি আল্লাহর কাছে চাইতে পারি, মুনাজাত করতে পারি, আল্লাহ কি আমাদের দোয়া কবুল করবেন না? এটা হতে পারে? আল্লাহ কবুল করবেন আমাদের দোয়া। প্রিয় দিনী ভাই বোন, হাদিসে এসেছে আমাদেরকে আল্লাহ কত পছন্দ করেন। কিছু আখিরি জামানার উম্মত, অর্থাৎ আমাদের কিছু ভাই বোন, আল্লাহ মাফ করুক আমাদেরকে সবাইকে জাহান্নাম থেকে, কিছু উম্মত জাহান্নামে যাবে, বাট তাদের হাতে চিকল থাকবে না, পায়ে চিকল থাকবে না, মানে হেঁটে হেঁটে জাহান্নামে যাবে। অন্যান্য উম্মতের হাতের মধ্যে, হ্যাঁ, চিকল থাকবে, তাদেরকে বেঁধে জাহান্নামে ফেলা হবে। কিন্তু এই যে আখির জামানার নবীর উম্মত, অর্থাৎ আমরা, কিছু মানুষ গুনাহ করার পরে তাদেরকে জাহান্নামে নিক্ষেপ করবে, কিন্তু হাতে খরা থাকবে না, হাতে চিকল থাকবে না, চেহারার মধ্যে কোনো মলিনতা থাকবে না, হাসতে হাসতে যাবে, পায়ের মধ্যে কোনো চিকল থাকবে না। আল্লাহু আকবার। জাহান্নামের ফেরেশতা মালিক আল্লাহর কাছে বলবেন, ইয়া রব, কিছু মানুষকে দেখলাম তাদের হাতে চিকল আছে, জাহান্নামে চলে যাচ্ছে ইয়া রব্বুল আলামিন। আর কিছু মানুষ দেখতে পাচ্ছি আল্লাহ, হাতের মধ্যে শিকল নাই, পায়ের মধ্যে শিকল নাই, কোনো বাদ নাই। আল্লাহ, তারা এভাবে কেন জাহান্নামের মধ্যে যাচ্ছে একটু কি বলবেন? যখন জাহান্নামের ফেরেশতা মালিককে আল্লাহ বলবেন, হে ফেরেশতা চুপ থাক, এরা আমার আখিরি জামানার নবীর উম্মত, আখিরি আমার যে নবী পাঠিয়েছিলেন আমার বন্ধুর উম্মত। হায় আল্লাহ, ওই যে মালিককে বলবেন, হে মালিক, আমার আখিরি জামানার উম্মত বান্দাগুলো যে উজু করেছিল, সেই হাতের মধ্যে আমি চিকন লাগাইতে পারি না। আল্লাহু আকবার। আল্লাহ কত পছন্দ করেন। যে পা উজু করার সময় দৌত করা হয়, ওই পায়ের মধ্যে আমি শিকল লাগাইতে পারি না, তারা আমার প্রিয় বান্দা। হে মালিক, তাদের বিপক্ষে কোনো প্রশ্ন করা যাবে না। কত পছন্দ করে আমাদেরকে, আমরা কত পছন্দের পাত্র আপনি জানেন। মালিক বলবেন, আল্লাহ তাহলে বুঝতে পেরেছি, এই মানুষগুলোর চেহারার মধ্যে তো উজ্জ্বলতা কেন, হাসতেছে কেন, তারা যাচ্ছে জাহান্নামে ইয়া রব, তারা যাচ্ছে জাহান্নামে, এরপরেও তাদের অন্তর, তাদের মুখের মধ্যে এত হাসি কেন, তারা হাসতেই হাসতে কেন জাহান্নামে যাচ্ছে। আল্লাহ পাক মালিককে বলবেন, হে মালিক শোনো,
আমার আখির জামানার নবীর উম্মত এইগুলোর চেহারার মধ্যে যখন নামাজ পড়েছিল, উজু করেছিল, এই উজু করার চেহারা কোনোদিন মলিন হতে দেব না আমি আল্লাহ। আল্লাহু আকবার। এত পছন্দ করেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে, এত ভালোবাসেন, এত বেশি আল্লাহ আমাদেরকে ভালোবাসেন। সুবহানাল্লাহ। প্রিয় দিনী ভাই বোন, এজন্য আমরা যদি দোয়া করি আমাদের দোয়াকে আল্লাহ তাআলা কবুল করবেন এটা কোনোদিন হতে পারে? হতেই পারে না। এত পছন্দের বান্দাবান্দি আমরা আল্লাহর কাছে। হাদিসে এসেছে আখিরি জামানার নবীর উম্মতগুলোকে যখন জাহান্নামের মধ্যে নিক্ষেপ করবে, কিছু মানুষ গুনাহ করার পরে গুনাহগার বান্দাবান্দীদেরকে যখন জাহান্নামের মধ্যে নিক্ষেপ করা হবে, জাহান্নামের মধ্যে নিক্ষেপ করার সাথে সাথে ওই জাহান্নামের আগুন আখিরি জামানার বান্দাবান্দির শরীরে টাচ করবে না, লাগবে না। মালিক তখন জিজ্ঞেস করবে, হে জাহান্নামের আগুন, তোমরা কিছু মানুষকে জ্বালিয়ে পুড়িয়ে ছাই করে দিতেছ, আর কিছু মানুষের শরীরের মধ্যে তোমরা লাগতেছ না কেন? জাহান্নামের ফেরেশতা মালিক জাহান্নামের আগুনকে বলবে, কেরে জাহান্নামের আগুন, তোমরা তোমাদের কি হয়েছে? কিছু বান্দাবান্দির শরীর জ্বালিয়ে পুড়িয়ে ছাই করে ফেলতেছো, আর কিছু বান্দাবান্দির শরীরে লাগতেছ না কেন? জ্বালিয়ে ফেলো। জাহান্নামের আগুন ওই মালিক ফেরেশতার সাথে, অর্থাৎ জাহান্নামের যিনি ফেরেশতা, যে ফেরেশতা একেবারে দায়িত্বশীলের মধ্যে থাকবে, একেবারে দায়িত্বশীলের মধ্যেই থাকবে, এই ফেরেশতাগুলো মেরে দোস্ত জাহান্নামের ফেরেশতা মালিক ওই জাহান্নামের আগুনকে বলবে, কিরে তোমাদের কি হয়েছে? কিছু মানুষকে জ্বালিয়ে পুড়িয়ে ছাই করে দিতেছ, আর তোমরা এই এই যে কিছু মানুষের শরীরে তোমরা ঠাস করতেছ না কেন? জাহান্নামের আগুনকে আল্লাহ কথা বলার মতো শক্তি করে দিবেন, জবান করে দিবেন। জাহান্নামের আগুন মালিককে বলবেন, হে জাহান্নামের ফেরেশতা মালিক দায়িত্বশীল, আপনি আল্লাহ নয়, আপনি তো লাইসা সুলতান, আপনি তো বাদশাহ নয়, আপনার কথা শোনার জন্য আমরা তো তৈরি না। আমাদের মালিক আল্লাহ আমাদেরকে বলে দিয়েছেন, ওই আল্লাহর কথা আমরা শুনতে রাজি হইয়া গেলাম। আল্লাহু আকবার। এত পছন্দের পাত্র আমরা, মানে জাহান্নামের আগুন আমাদের শরীরে লাগবে না, জাহান্নামের আগুন আমাদের শরীরে লাগবেই না, এত পছন্দ করেন। তো যাই হোক প্রিয় দিনী ভাই বোন, আরেকটা আমল শিখিয়ে দেব। যারা খুব অভাবের মধ্যে পড়ে আছেন, যারা ধনী হতে চান, আল্লাহু আকবর, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, এই দোয়াটি যদি তোমরা নিয়ম অনুযায়ী পাঠ করতে পারো, আল্লাহ তোমাদের অভাব তোমাদের ঘর থেকে দূর করে দিবেন। তোমাদের ঘরের মধ্যে আল্লাহ তাআলা বারাকা এমনভাবে দিবে তোমরা কোনো দিন চিন্তাও করতে পারবা না। এজন্য ৩ বার দুরূদ শরীফ, ৩ বার ইস্তিগফার পাঠ করতে হবে। যে কোনো ইস্তিগফার, আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি। আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি। আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি। আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি। এটি পাঠ করবেন। এরপরে ৩ বার দুরূদ শরীফ পাঠ করতে হবে। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন আবদিকা ওয়া রাসূলিক ওয়া সাল্লি আলাল মুমিনিনা ওয়াল মুমিনাত ওয়াল মুসলিমিনা ওয়াল মুসলিমাত। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন আবদিকা ওয়া রাসূলিক ওয়া সাল্লি আলাল মুমিনিনা ওয়াল মুমিনাত ওয়াল মুসলিমিনা ওয়াল মুসলিমাত। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন আবদিকা ওয়া রাসূলিক ওয়া সাল্লি আলাল মুমিনিনা ওয়াল মুমিনাত ওয়াল মুসলিমিনা ওয়াল মুসলিমাত। দুরূদ শরীফ ইস্তিগফার পাঠ করতে আপনারা সংকোচ আনবেন না মনে, মন থেকে দিল থেকে পাঠ করবেন, অন্তর থেকেই পাঠ করবেন।
ইস্তেগফার আর দুরূদ শরীফ মন খুলে পাঠ করবেন। এগুলো যত মন খুলে পাঠ করতে পারেন, তত বেশি আপনার উপকার হবে। তত বেশি আল্লাহ তাআলা আপনার উপর রহমত দিবেন। মন খুলে পাঠ করবেন। দিল খুলে পাঠ করবেন। দুরূদ শরীফ আর ইস্তেগফার পাঠ করতে কৃপণতা করবেন না। মন খুলে, অন্তর খুলে পাঠ করবেন। কসম খোদা, জীবনে শান্তি আসবে, জীবনে শান্তি আর শান্তি পাবেন। অশান্তি পাবেন না। মন খুলে যদি ইস্তেগফার আর দুরূদ শরীফ পাঠ করতে পারেন। এটা আমার কথা না মেরে দোস্ত, এটা আল্লাহ তাআলার কথা। ইস্তাগফিরু রাব্বাকুম ইন্নাহু কানা গফফার। এটা আল্লাহ তাআলার কথা ভাই বোন। আল্লাহ বলেছেন। মন খুলে পাঠ করবেন। ইস্তেগফার আর দুরূদ শরীফ পাঠ করার সময় কৃপণতা করবেন না। এটাতে আপনার ধ্বংস হওয়ার কারণ আপনি পাবেন। এটাতে আপনি জীবনে ধ্বংস হয়ে যাওয়ার কারণ খুঁজে বের করবেন, যদি মন করে দুরূদ শরীফ ইস্তেগফার পাঠ করতে না পারেন। এরপর আমাদের দোয়াটি ৪৫ বার অথবা ৪৭ বার পাঠ করতে হবে। ছোট্ট একটা দোয়া। ৩ বার ইস্তেগফার, ৩ বার দুরূদ শরীফ পাঠ করার পরে একটু কথাটা ভালো করে মাথায় রাখবেন। প্রত্যেক ফরজ নামাজের পরে এখন যেই দোয়াটি বলে দেব ৪৭ বার অথবা ৪৫ বার অথবা ৪৪ বার পাঠ করবেন। হয়তো ৪৬ বার পাঠ করবেন, হয়তো ৪৫ বার অথবা ৪৭ বার পাঠ করবেন। এই দোয়াটি প্রত্যেক ফরজ নামাজের পরে যারা চান আমি ধনী হব, আল্লাহ আমার অভাব দূর করে দিবেন, এটা যারা চান, আপনি যদি চান আমার আল্লাহ আমার অভাব দূর করে দিবেন, আমি অভাব থেকে বের হতে চাই, আমার অভাব অনটনগুলো আল্লাহ দূর করে দিন, এটা যারা চান দোয়াটি পাঠ করবেন। স্পষ্ট কথা, আল্লাহ আপনার অভাব দূর করে দিবেন। আল্লাহ পাক আপনাকে এমনভাবে ধনী বানিয়ে দিবেন, আপনি কোনোদিন চিন্তাও করতে পারবেন না, ভাবতেও পারবেন না। স্ক্রিন লক্ষ্য করে সহি শুদ্ধ করে আমি শব্দ শব্দ আপনাদেরকে বলে দেবো, সহি শুদ্ধ করে পাঠ করার চেষ্টা করবেন। ইয়া আল্লাহু, ইয়া আল্লাহ বলবেন, হ্যাঁ। ইয়া আল্লাহু, ইয়া আল্লাহু আগনিনা, আগ, আগ বলবেন, আগনিনা মিনাল ফাকরি, মিনাল ফাকরি। ইয়া আল্লাহু আগনিনা মিনাল ফাকরি, 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 ইয়া আল্লাহ আগনিনা মিনাল ফাকরি, ইয়া আল্লাহু আগনিনা মিনাল ফাকরি, ইয়া আল্লাহু আগনিনা মিনাল ফাকরি। এই দোয়াটি ৪৫ অথবা ৪৪ অথবা ৪৭ বার পাঠ করবেন প্রত্যেক ফরজ নামাজের পর। দেখেন, ইয়া আল্লাহু আগনিনা মিনাল ফাকর, ছোট্ট দোয়া, ৩ শব্দের দোয়া পাঠ করবেন। এরপরে শেষে ৩ বার আবার দুরূদ শরীফ পাঠ করবেন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন আবদিকা ওয়া রাসূলিক ওয়া সাল্লি আলাল মুমিনিনা ওয়াল মুমিনাত ওয়াল মুসলিমিনা ওয়াল মুসলিমাত। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন আবদিকা ওয়া রাসূলিক ওয়া সাল্লি আলাল মুমিনিনা والمؤمنات والمسلمين والمسلمات. اللهم صل على محمد عبدك ورسولك وصل على المؤمنين والمؤمنات والمسلمين والمسلمات. পাঠ করবেন। পাঠ করার পর আমি যদি আপনাদেরকে দোয়াটির অর্থের দিকে একটু নিয়ে যাই, দেখেন, ইয়া আল্লাহু
আগনিনা, আল্লাহ আমাদেরকে ধনী বানান, মিনাল ফকরি, গরিব থেকে আমাদেরকে ধনী বানান। আল্লাহ আকবার। অর্থটা খুব চমৎকার। আল্লাহ আমাদেরকে গরিব থেকে, ফকির থেকে ধনী বানান। আল্লাহকে যদি বলেন, আল্লাহ আমি গরিব অবস্থায় আছি, আপনি আমাকে ধনী বানান, কসম খুদা আল্লাহ আপনাকে ধনী বানাবেন। একটু চিন্তা করেন, আল্লাহকে আপনি বলতেছেন, আল্লাহ আমি গরিব অবস্থায় আছি, আপনি আমাকে ধনী বানান, আল্লাহ ধনী বানাবেন। এটা আল্লাহ পাক রব্বুল আলামিনের ওয়াদা, উদউনি আস্তাজিব লাকুম। আমার কাছে দোয়া করো বান্দা, আমি তোমাদের দোয়া কবুল করে নেব। তো এজন্য প্রিয় দিনী ভাই বোন, এভাবে পাঠ করে আল্লাহর কাছে দোয়া করবেন প্রত্যেক ফরজ নামাজের পরে। ইয়া আল্লাহু আগনিনা মিনাল ফকরি, এই দোয়াটি 45, 47, 44 বার 46 বার পাঠ করে আল্লাহর কাছে দোয়া করবেন প্রত্যেক ফরজ নামাজের পরে। দেখেন না ভাই, আল্লাহ তাআলার ওয়াদা আল্লাহ ঠিক রাখেন কিনা। আশা করি বিষয়টি বুঝতে পেরেছেন। আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে দোয়া করি, প্রত্যেক ভাই বোন কমেন্ট বক্সের মধ্যে আমিন বলবেন। ইয়া আল্লাহ, আমরা যারা কথাগুলো শুনছি, আল্লাহ আমাদেরকে শান্তি দান করুন। আল্লাহ দিলের অশান্তিগুলো দূর করে দিন। ইয়া আল্লাহ, কোরআন হাদিসের কথা বেশি বেশি যেন শুনতে পারি, আল্লাহ সে তৌফিক দান করুন। ইয়া রব্বুল আলামিন। আল্লাহ অভাবে আছে, ঋণগ্রস্ত হয়ে গেছি, আল্লাহ ঋণগুলো পরিশোধ করার মতো ব্যবস্থা করে দিন। ইয়া আল্লাহ, অভাবে আছে, অভাব দূর করে দিন। আল্লাহ মনের স্বপ্নগুলো পূরণ করে দিন। আল্লাহ আমরা যারা অসুস্থ আছি, সুস্থতার হায়াত দান করুন। আল্লাহ, ইয়া রহমান রাহিমিন, ইয়া রাহিমাল মাসাকিন, ইয়া আরহামার রাহিমিন, ইয়া রাজ্জাক, ইয়া গফফার, ইয়া গনি, আল্লাহ আমাদেরকে আপনি ধনী বানান। আল্লাহ আমাদেরকে ধনী বানান। আল্লাহ আমাদের মা বাবা অসুস্থ, আল্লাহ সুস্থতার হায়াত দান করুন। আল্লাহ অনেক দিন ধরে অসুস্থ হয়ে গেছে, আল্লাহ দুর্বল হয়ে গেছে, আল্লাহ সুস্থতার হায়াত দান করুন। ইয়া রব্বুল আলমিন, আমাদের মা বাবা দুর্বল হয়ে গেছে, আল্লাহ শক্তি দান করুন। আল্লাহ আমাদের মা বাবা, আত্মীয় স্বজন যারা কবরে চলে গেছে, আল্লাহ কবর ভেতর কোন অবস্থায় আছে জানি না, আল্লাহ কবর ভেতর শান্তির ব্যবস্থা করে দিন। ইয়া আল্লাহ কবরটাকে প্রশস্ত করে দিন। আল্লাহ আমরা যেদিন কবরে চলে যাব, কবরটাকে প্রশস্ত করে দিন। ইয়া আল্লাহ, কবরের সাথে জান্নাতুল ফিরদাউসের সাথে একটা সম্পর্ক তৈরি করে দিন। আমিন। সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ওয়া আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।